কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপুমণি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চমকপ্রদ ঘটনাবহুল দিনগুলোর মধ্যে এক অনন্য নজির করে তুললেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের অভিব্যক্তি প্রকাশের জন্য এক টুকরো টিস্যু পেপার ব্যবহার করে চিঠি লেখার ঘটনা জনমনে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। ঘটনার পটভূমি ঢাকার একটি সিএমএম আদালতে চলমান একটি মামলার শুনানিতে হাজির ছিলেন দীপুমণি। মামলাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং প্রচার মাধ্যমে আগে থেকে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এই সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি হঠাৎ করে নিজের ব্যাগ থেকে টিস্যু বের করেন এবং তাতে কিছু লিখতে শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত একাধিক গণমাধ্যম কর্মীর মতে টিস্যুতে লেখা ছিল তার আবেগ ঘন কিছু কথা, যদিও পুরো চিঠির বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে এটি তার ব্যক্তিগত অনুভূতির প্রতিফলন ছিল। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চিঠিতে তিনি সমালোচকদের প্রতি একটি বার্তা দিয়েছেন এবং তার রাজনৈতিক আদর্শ এবং নীতি সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি লিখেছেন, আমার কাজই আমার পরিচয়, সময়ই সত্যকে প্রমাণ করবে। এই ঘটনা সামনে আসার পর সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা ঝড় বয়ে যায়। অনেকে দীপুমণির এই কাজকে আবেগময় বলে অভিহিত করেছেন। অন্যদিকে সমালোচকরা এটিকে তার সহানুভূতির অর্জনের একটি প্রচেষ্টা হিসেবে দেখেছেন। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এবং বিতর্ক উঠেছে। বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় কিছু পরিবর্তন এবং বই বিতরণের বিলম্ব নিয়ে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে। ডাক্তার দীপুমণি কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যুতে চিঠি লেখার ঘটনা দেশের রাজনীতিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তার এই আবেগময় বার্তা কতটা প্রভাব ফেলবে তা সময় বলে দেবে, তবে এটি নিঃসন্দেহে তার সমর্থকদের মনে নতুন করে প্রেরণা জাগিয়েছে। বিজিবিকে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এগুলি তারা ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এ সভা হয়। সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেকে জানেন বিজিবি কেন সাউন্ড গ্রেনেড মারেননি বা কেন টিয়ার সেল মারেননি। এগুলো তো বিজিবির কাছে নেই। বিজিবির কাছে সব লেথাল প্রাণঘাতী অস্ত্র। এই জন্য আমরা তাদের অনুমতি দিয়েছি এই জিনিসগুলো সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল ক্রয় করা হবে। এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ক্রয় করার অনুমতি দিয়েছি, ক্রয় করলে কি ব্যবহার করবে না? আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রাণঘাতী অস্ত্র তো প্রয়োজন হলে ব্যবহার করতে পারবে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে কোন সময় কোনটা ব্যবহার করতে হবে। সীমান্তের অবস্থা এখন মোটামুটি স্থিতিশীল, বড় ধরনের কোনো সমস্যা নেই। সংশ্লিষ্ট আরেক প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভারতের কাছে সাউন্ড গ্রেনেড আছে, ভারতের এটা খারাপ ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আগামী মাসে বিজিপি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে একটা কনফারেন্স আছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি, তারা জানাবে যে চুক্তিগুলিতে অসঙ্গতি আছে, এগুলো দেখতে হবে। প্রসঙ্গত, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় এলাকাবাসী বাংলাদেশের সীমান্তে ঢুকে সীমান্তবর্তী এলাকায় আম গাছ কাটায় ওই এলাকার বাসিন্দাদের মতো বাকবিতণ্ডা বাঁধে। এক পর্যায়ে বিএসএফ বাংলাদেশ সীমান্তের সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবি তখন পাল্টা এ ধরনের অস্ত্র ব্যবহার করতে পারেনি। পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক চূড়ান্ত। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠেছিল। শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত হতে যাচ্ছে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় 3 বাহিনীর পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 3টা সংস্থার পুলিশ ও আনসারের জন্য পোশাক সিলেক্ট করা হয়েছে। এটা পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে, একসঙ্গে সব করা সম্ভব নয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশের পোশাক হবে লোহার আয়রন রঙের, র্যাবের পোশাক হবে জলপাই অলিভ রঙের, আর আনসারের পোশাক হবে সোনালী গমের গোল্ডেন হোয়াইট রঙের। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পোশাকের সঙ্গে আমাদের সবার মন মানসিকতাও পরিবর্তন হতে হবে। আমাদের সবাইকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে, তাহলে অনেক কিছু পরিবর্তন হবে। গত 15 বছর তাদের যে ট্রেনিং ছিল সেই ট্রেনিং ও পরিবর্তন করতে হবে, তাদের মানবিক হতে হবে। জানা গেছে ইতিমধ্যে 18টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছে। সেখান থেকে পোশাক নির্বাচন করা হবে। উল্লেখ্য, এর আগে গত 11 আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন।